শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি শুরু। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর যেন আগুনে ঘি পড়ে। ভারতের পতাকা অবমাননারও অভিযোগ ওঠে পড়শি দেশের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে কিন্তু ভারতের একটি গরু বাংলাদেশে ঢুকে পড়লে সেটাকে ভারতের হাতে তুলে দিয়ে কিছুটা হলেও সৌহার্দ্য দেখালো বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। ভারতের বিএসএফ এর হাতে এই গরুটি তুলে দেওয়ার আগে অবশ্য একটা ফ্ল্যাগ মিটিংও হয় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং ভারতের সঙ্গে প্রতিবেশী দেশটির বর্তমান কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষিতে কিন্তু এই পরিস্থিতি কিছুটা হলেও সদর্থক। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতেই মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে গরুটিকে। জানা গিয়েছে ঘটনাটা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অদূরে হিলি সীমান্তে। ভারতের গরুটা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে। হাজার হোক অবলা প্রাণী বলে কথা, সে তো আর মানুষ নয়, তাই সীমান্ত বেড়াজাল এসব তার জানার কথাও নয়। আর তাই নিজস্ব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দুলকি চালে হেঁটেই ঢুকে পড়েছিল একেবারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে। কিন্তু বিষয়টা বুঝতে পেরে বুধবার 11ই ডিসেম্বর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ওই গরুটিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেয়। এই গরু হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিজেপির কমান্ডার শাহাদাত হোসেন এবং ভারতের বিএসএফ এর হিলি 1 ক্যাম্পের ইন্সপেক্টর শিবচরণ। এছাড়াও ছিলেন সীমান্ত পার করা ওই গরুটির মালিক। জানা গিয়েছে ওই মালিককে গরুটা হস্তান্তরের আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। বিজিবি জানায় মঙ্গলবার 10ই ডিসেম্বর ওই গরুটিকে তাদের সীমানার মধ্যে ঘোরাঘুরি করতে দেখে। এর মধ্যে বুধবার বিএসএফ এর তরফে বিষয়টা বিজেপিকে জানানো হলে বিজেপি ওই অনুপ্রবেশকারী গরুটিকে তাদের হেফাজতে আছে বলে বিএসএফকে জানায়। এরপর কোনো রকম বিবাদ ছাড়াই বুধবার দুপুরে বিএসএফ এর হাতে ওই গরুটিকে ফিরিয়ে দেয় বিজেপি। জানা গিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার বলেন, সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজেপি বরাবরই আন্তরিক। এই ধারা অব্যাহত থাকবে। প্রসঙ্গত বলি, এই ঘটনা কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিল যে দুদেশের রাজনৈতিক উত্তাপ যাই থাকুক না কেন, সীমান্তে কর্তব্যরত সেনা কিন্তু তাদের কাজটা ঠিক মতোই করছে। সেখানে কোনো রাজনীতির ছায়া এখনো পর্যন্ত দেখা যায়নি। অন্যদিকে বাংলাদেশ থেকে নিজেকে বাঁচাতে এক হিন্দু মেয়ে সারা রাত ধরে দৌড়ে ইন্ডিয়ার সীমান্ত দিয়ে এই দেশে চলে এলে সীমান্তে নিরাপত্তা রক্ষীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। তাকে পালাতে হয়েছিল কেন জানেন? সে একজন ইসকন ভক্ত, তাই আতঙ্ক তার চোখে মুখে। সে জানায় গত কয়েক সপ্তাহ ধরে তার পরিবার প্রতিনিয়তই হুমকির সম্মুখীন হচ্ছে। কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা তাকে অপহরণ এবং তার পরিবারের বাকি সদস্যদের হত্যা করার হুমকি দিলে পরিস্থিতি সব পাল্টে যায়। তখনই সে তার দেশ থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে দ্রুত সেই দেশ ছেড়ে অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নেয়। তাই কিছু না ভেবেই দ্রুত ভারতে পালাতে থাকে সে। সীমান্তে দৌড়ে পায়ে হেঁটে পার হবার সিদ্ধান্ত নেয়। সেই কথা মতোই নিজেকে বাঁচাতে সীমান্তে চলে এলে বিএসএফ এর হাতে ধরা পড়ে। তার পালানোর কথা তখন সে জানায়। পুলিশ জানায় কিশোরীটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সীমান্ত থেকে অবৈধভাবে পাড়ি দিয়েছিল। সে দাবি করেছে যে তার কিছু আত্মীয় ভারতে থাকে এবং সেখানে যাওয়াই তার লক্ষ্য ছিল। সে কেন বাংলাদেশ থেকে পেরিয়ে ইন্ডিয়ায় চলে এসেছিল এবং কি কি করেছিল, কতটা প্রতিবন্ধকতার সামনে পড়েছিল, সেই বর্ণনাও সে দেয়। পুলিশ নিশ্চিত হতে চায় যে গোটা বিষয়টা সঠিকভাবে সে বলছে কিনা। তারা এখন বিষয়টা তদন্ত করছে এবং তার সঙ্গে আরও কেউ ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে। তারা জানতে চাইছে এই গোটা বিষয় কে বা কারা তাকে সাহায্য করেছে। পুলিশ জানায় জলপাইগুড়ি জেলায় মেয়েটির কিছু আত্মীয় রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্তকারী অফিসার বলেন, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কে তাকে সীমান্ত অতিক্রম করতে সাহায্য করেছিল।
মেয়েটি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। সে পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ এর নজরে বিষয়টা আসে। ওই মেয়েটির এক ভারতীয় আত্মীয় বলেছেন যে সে এবং তার পরিবার ইসকনের ভক্ত। মৌলবাদীরা তাকে অপহরণ করার এবং পরিবারের বাকি সদস্যদের হত্যা করার হুমকি দিয়েছে এবং নিরাপত্তার জন্যই সেই কাণ্ড ঘটিয়েছে। ওই আত্মীয় আরও জানান, মেয়েটির বাবা বাংলাদেশে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং বেশ কিছুদিন ধরেই অসুস্থ। কি বলছেন তার আত্মীয়, শুনবো। বলছি, এই থানায় কেন আসছেন আজকে? থানায় আসছি স্যার, আমার সম্পর্ক ওই নাতিন হবে, তো আমার ফোন নাম্বার ওরা জানে, সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে, সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। আচ্ছা, উনি কি বললো? আপনার নাতি কি বললো, কি শুনলেন ওনার কাছে? ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত, এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। তো কবে ওনাকে ধরেছে? আজ রাত্রি তো কটার সময় ধরেছে, তো আজকেই এই থানায় নিয়ে আসলো নাকি? থানায় নিয়ে আসছে। তো থানায় তো ও তো খিদার তুলে কোনো কথা বলতে পারছে না, দুর্বল, এই সেজন্য ও তো এমনি ভয়ে আসছে। আবার এখানে এখন বিএসএফ ধরেছে, সেজন্য আমি থানায় আসছি, দেখা করলাম বড় ওর সাথে। তো এই ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন, এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে? ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে, টর্চারিং করছে, হিন্দুদের আমাদের মানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। তো প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কী করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে। তা আমাদের মানে যে খবর দিয়েছে, ফোন করেছে, আমার ফোন নাম্বার নিয়েছে। আপনারা তো আমাদের যেহেতু আমাদের সম্পর্কের আত্মীয়র সম্পর্ক, সেজন্য আমার এই বিপদ হয়েছে, তা আপনি একটু আসে আমার দেখা করুন, সেজন্য আমি আসছি। তো এইভাবে যে আমাদের যে ছোট ছোট কোচি মেয়েগুলাকে টর্চারিং করছে তার হিন্দুদের উপর, তাহলে আমরা ওখানে ওরা কি করে থাকবে? তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কি? আর ওর মারও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।